एसटीजीटी के शिक्षक आज फिर शिक्षा मंत्री रतनलाल नाथ के बासभवन में पहुंचे और उनसे भर्ती के मुद्दों पर चर्चा की। शिक्षा मंत्री ने साफ कहा कि चुनाव से पहले कोई नियुक्ति नहीं की जा सकती है। जिनकी नियुक्ति होगी वो चुनाव के बाद की जाएगी। यदि आप आंदोलन करना चाहते हैं तो आप इसे कर सकते हैं, शिक्षा मंत्री ने कहा। আমরা গিয়েছিলাম, উনি আমাদেরকে আগে তো একবার আশ্বাস দিয়েছিল, এখন বলছে আমাদের ইলেকশনের আগে নিয়োগ করতে পারবেন না। আর ইলেকশনের পরে হলেও নাকি উনি এতগুলি ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ করতে পারবেন না। উনি আমাদের এই কথাই বলেছে। আপনারা কি বলেছেন? আমরা তো বলেছি স্যার, আপনি আমাদের অভিভাবক, আপনি চাইলে আমাদের দিতে পারেন, কিন্তু এইসব কথা সত্ত্বেও উনি বলছেন আমাদের দেবে না। উনি বলছেন 230ই দেবে, কিন্তু এখন দিতে পারবে না। এখন রেজাল্ট আউট হয়নি। আমরা বলেছি স্যার আপনি চাইলে তো, আপনি বললে তো আজই রেজাল্ট আউট করতে পারেন টিআরবিটিকে বলে। উনি পারবেন না, আজ ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাও, এই কথা বলে দিয়েছে আমাদের। হবে না। আমাদের আবার এই কথাও বলেছে বাইরে গিয়ে তোমরা বিক্ষোভ করলে করতে পারো, কিন্তু আমার কিছু হবে না, এই কথাই বলেছেন উনি। তো আপনারা কি ডিসিশন নিয়েছেন এখন? আমরা কি ডিসিশন নিয়েছি, আমাদের এই আন্দোলন তো থামবে না। আমরা যেটা চাচ্ছি, আমরা সবাইকে নিয়োগ করার জন্য আমরা আন্দোলনে সবসময় থাকব, এবং সবাইকে যতদিন নিয়োগ না করা হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। দেখা করেছি, তখন ইয়ান স্যার এখন বলছে যে 230ই দেবে, তাই নিয়ে থাকুক আর না থাকুক, তাই নিয়ে 230ই দেবেন। কিন্তু আমাদের কথা একটাই, যখন প্রথম আমরা আজকে থেকে 5 মাস আগে এসেছিলাম, তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে কেস আছে, কেসটা উঠে গেলে তিনি আমাদের বিষয়টা চিন্তা করবেন। কিন্তু আমরা এখন এসে কেস উঠে গেছে, মাননীয় বিচারপতি একটা রায় দিয়েছেন, আপনারা সবাই জানেন। কিন্তু তিনি আশ্বাস দিয়েছিলেন যে, তারপরও তিনি আশ্বাস দিয়েছিলেন আমাদের কথা চিন্তা করবে, কিন্তু আজকে এসে বলছে 230ই দেবে। ওইটা দিলেও ইলেকশনের পরে দেবে, ইলেকশনের আগে দিতে পারবে না। তা আমাদের একটাই দাবি যে স্যার তাহলে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন কেন? আর আমরা এই গভর্নমেন্টের প্রতি আশা রাখি যে তারা কোনো সময় মিথ্যা আশ্বাস দেয় না, তারা আমাদের কথাই চিন্তা করে। আর আমি একটা জিনিস বলতে চাই, আপনারা টেট 1 টেট 2 অল নিয়েছে, আমাদের কি মাধ্যমিক শিক্ষার কোনো প্রয়োজন নেই? এইখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মাধ্যমিক শিক্ষার্থীরা তাহলে আর প্রয়োজন নেই। 1 to 8 অবধি পড়তে পারলেই মানে শিক্ষিত, মাধ্যমিকে আমাদের দরকার নেই। কিন্তু তারপরও আমি একটা জোরালো আবেদন রাখবো সবাই থেকে যে স্যার আমাদের বিষয়টা আজকে যেহেতু লাস্ট ক্যাবিনেট, আমাদের বিষয়টা আপনি ভালো করে চিন্তা করে ভেবে দেখুন, যে আপনার আশা দিয়েছিলেন যে আমরা আমাদের কথা চিন্তা করবেন। যেহেতু আপনারা আমাদের অভিভাবক, আপনাদের দায়িত্ব আমাদের বিষয়টা নিয়ে চিন্তা করা। এটাই আমার স্যারের কাছে আবেদন। স্যার আপনি ভালো করে চিন্তা করুন আমাদের বিষয়টা।